মা, খুব মাথাটা ধরেছে বুঝলে, চা করে দাও না। হ্যাঁ চা দিচ্ছি, দাঁড়া এক্ষুনি। আরে তাতান, তুই আজকে এত তাড়াতাড়ি এসে গেলি বাবা? হ্যাঁ একটু তাড়াতাড়ি এলাম। আমি তো ইনফ্যাক্ট তোমাকে একই কথা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, বলো একটু। আরে না না, আমার তো কাল সকালে যাওয়ার কথা। কালকে সকালে বাইরে যাব না, সেই জন্যে আমি চেম্বারে বলে রেখেছিলাম তো 6টার মধ্যে চেম্বার শেষ করব। ব্যাস 6টার মধ্যে শেষ করে চলে এলাম। তোর কি ব্যাপার, তুই এত তাড়াতাড়ি চলে এলি? কাজ তাড়াতাড়ি হয়ে গেল আর কি। না মানে কিছুটা হলেও নিজে ইচ্ছে করেই কাজটা তাড়াতাড়ি সেরে ফেললাম। আসলে কি বলতো ভালো জেঠু, মেঘলার ডেলিভারির ডেট যত এগিয়ে আসছে তত আমারও টেনশন বোধহয় একটু বাড়ছে। সবসময় মনে হচ্ছে এই পিরিয়ডটা সবকিছু সেফলি হয়ে গেলে রক্ষা আর কি। আর তাছাড়া মেঘলাও তো সারাদিন বাড়িতে একা বসে থাকে, কিছু করার নেই, কত শুয়ে বসে বই পড়ে কাটাবে, বোর হয় নিশ্চয়ই। আমি বাড়িতে থাকলে তো আমার সঙ্গে একটু গল্প করতে পারে, একটু সময় কাটে, সেই জন্যেই তাড়াতাড়ি ফিরে এলাম আর কি। আচ্ছা তা মেঘলা কোথায়? দেখতে পাচ্ছি না তো, উপরে আছে নাকি? মামা মোচ পড়েছে তো মেঘলার? যাবো বলা, বল না একটু কিছু। আমি নেই এর মধ্যে, আমি নেই। বৌমনি বলছি, মেঘলা কোথায়? সব ঠিক আছে তো? তাড়াতাড়ি ওটিতে নিয়ে আসো। পিকলুদা, পিকলুদা, মেঘলা বলো। পিকলুদা, আমার আমার মনে হচ্ছে আমি হারিয়ে যাচ্ছি, ডুবে যাচ্ছি আমি। আমি আর কোনোদিনও ফিরবো না। আমার এত কষ্ট কখনো হয়নি, এত দুর্বল হয়ে যায়নি আমি। আর বোধহয় বাঁচবো না বিক্লতা, আর বাঁচবো না আমি। আমার মনে হচ্ছে আমি জলে ডুবে যাচ্ছি, আর নিঃশ্বাস নিতে পারছি না, দম বন্ধ হয়ে যাচ্ছে আমার। যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যেতে চাই আমি বিক্লতা। মল্লিকা আর দিদি আলাদা, দুজনে এক নয়। দিদিভাই এসেছিল গ্রিন রুমে, দিদিভাই দেখা করতে এসেছিল। যাওয়ার আগে ওর জীবনে শেষ স্বাদটা পূর্ণ করে গেছে। আমি যদি মরে যাই আমার কোনো আফসোস থাকবে না। আমার বাচ্চাটা যেন বেঁচে যায়, ও বেঁচে থাকলে আমি জানবো ওর মধ্যে দিয়ে আমি বেঁচে আছি। পিকলুদা, তোমার ভাইকে খুব দেখতে ইচ্ছা করছে আমার। আমি জানি ও আমাকে হয়তো ক্ষমা করবে না, ও
আমায় দেখতে আসবে না? ওকে বলো শেষবারের মতন একবার দেখতে চাই আমি ওকে। ওকে বলো না, আমি দেখতে চাই ওকে একবার। কি হচ্ছেটা কি? ডাক্তারবাবু বললেন না খুব এমার্জেন্সি আছে। তত তাড়াতাড়ি সম্ভব ওনাকে বেডে দিতে হবে, অপারেশন করতে হবে। আর আপনারা আপনারা এখন কান্নাকাটি করছেন, ওনাকে সাবধানে রাখতে পারেননি আর এখন কান্নাকাটি করছেন। চলুন। আচ্ছা তাতান, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি সবসময় মেঘলার শরীর নিয়ে তো টেনশন করো কেন? আরে বাবা, কি হবে? খারাপ হতে যাবে কেন? ঠিকই আছে। যখন ঠিকই আছে তাহলে উপরে একা কি করছে? নিচে সবার সঙ্গে থাকতে পারতো তো। মেঘলা, মেঘলা। আরে তাতান তাতান একটু বস না বাবা, আমাদের সাথে একটু গল্প সল্প কর, মেঘলা আসছে। আচ্ছা, কি হয়েছে এক্স্যাক্টলি বলো তো। কি আবার হবে? আরে আজকাল তো তুই আমাদের সাথে আর গল্পই করতে চাস না, হ্যাঁ? আচ্ছা দাদা ভাই, এই কথাটা যে ঠিক কতটা ভুল আর কতটা ঠিক সেটা তুইও জানিস, আমিও জানি, তাই এই তর্কে আমি ঢুকছি না। একদম ঠিক কথা বলেছিস তাতান। হ্যাঁ, আমাদের তাতান বাড়ি ছাড়া পুরো তাতানই নয়। হ্যাঁ, তাতান বাবু যতই ব্যস্ত থাকুক, বাড়ি ফিরে সকলের সঙ্গে আড্ডা মেরে তারপর অন্য কথা। কি তাতান বাবু? হ্যালো একটু তুমি বলো না, মানে দাদা ভাই আজকাল হঠাৎ হঠাৎ করে যেরকম মন্তব্য করে বসে। মন্তব্য কে সাধে করছে? তুমি চুপ করে তো। উফ, তুমি এখন ইয়ার্কি মারছো। আর এক্ষুনি যে তাতান কি খান্ডব দহন শুরু করবে সেটা তুমি নিজেও জানো না। হ্যাঁ, আচ্ছা এই তোমরা কানে কানে এত কি বলছো শুনি? এগুলো কিন্তু ঠিক না। হ্যাঁ, দিস ইজ নট গুড ম্যানার্স। ভালো যেটু ভালো এটি তোমাদের সামনে হচ্ছে কিন্তু যাচ্ছে। আর মা, তোমার তো আমার খুব প্যারের ছেলে না, মানে আমি তো আবার চিরকালই খারাপ। দাদা ভাই তো খুব ভালো ছেলে, তা তোমার ভালো ছেলে আজকে সবার সামনে বসে এরকম কানে কানে কেন কথা বলছে আমি জানি না। এটা তো একদম উচিত না, আমি কিন্তু এটাকে একদম সাপোর্ট করি না। ইনফ্যাক্ট বৌমনি, তুমি কিন্তু আগে এরকম ছিলে না। হ্যাঁ, এখন দাদা ভাই কানে কানে কথা বললে তুমি আবার তার উত্তর দিচ্ছ, আনসার করছো কেন? এটা কেন হবে আমি শুনি না। মানে এটা তো একটা পাবলিক প্লেস, আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষ এখানে বসে আছে, তাদের সামনে তোমরা এরকম কানে কানে কথা বলবে কেন? ওরে তাতান, আমি যে কেন কানে কানে কথা বলছি আর কি বলছি সেটা একমাত্র জানে আর আমি জানি। এই দেখো, না না তোমরা সবাই দেখো অবস্থা, দেখো। তোমার হাসি আসছে, হাসি আসছে তোমার, আমার আসছে না। হাসছো তুমি। আই তাতান, আই তুই কি রে, তুই বড় হবি না? আচ্ছা, বুম্বা তার বউকে কানে কানে কথা বলছে মানে সেই কথাটা আমাদের কারোর সামনে বলা যায় না তাই বলছে। আর তার বউও তো কানে কানেই উত্তরটা দিচ্ছে, তার মানে সেই কথাটাও আমরা কেউ শুনতে পারি না, তাই জন্যই তো বলছে। আচ্ছা, স্বামী স্ত্রী নিজেদের মধ্যে একটু কানে কানে কথা বলবে না? দেখো ভালো জেঠি, এতগুলো বছর তো কেটে গেছে বিয়ে করে, এখন আবার তো কানে কানে কথা কিসের? না মানে এইগুলো যদি করারই হয় তাহলে নিজের ঘরে গিয়ে করবে, যখন আলাদা থাকবে তখন করবে। এরকম 24 ঘন্টা কপত কপতির মতন একসঙ্গে বসে গল্প করার তো কিছু নেই। আমরা যখন বাড়ির সবাই এখানে বসে আছি তখন আলাদা করে কানে কানে কথা হবে কেন না? আমি কিন্তু এটা অ্যালাউ করবো না। আচ্ছা কি আশ্চর্য তাতান, কপত কপতি হয়ে না থাকলেও সব থেকে বেশি যুদ্ধটা কিন্তু তুমি করো। কপত কপতি তো হয়ে আছি, তাতেও কিন্তু তুমি যুদ্ধ করছো। এ কি? হ্যাঁ, মানলাম 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 মানলাম। বাড়িতে এসে তোমাদের এই দৃশ্য না দেখতে পেলে আমার নিজেরই ভাত হজম হয় না, মানে আমারই অদ্ভুত লাগে। মানলাম, ওকে। আচ্ছা, অনেকক্ষণ ধরে একই জিনিস জিজ্ঞেস করছি, মেঘলা কোথায়? ওকে দেখতে পাচ্ছি না কেন? না না, মেঘলার শরীর টরীর কিছু খারাপ হয়নি। তা মেঘলা করছেটা কি? মেঘলা, মেঘলা। পিকলু, পিকলু মেঘলাকে নিয়ে হসপিটালে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যেতে বললো ওখানে।
তাতান আমি কোথাও যাবো না বৌমনি। নদী